দেখো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব সম্পূর্ণ তথ্য অনুযায়ী, সম্পূর্ণ সঠিক তথ্য অনুযায়ী তোমাদের রেলওয়ে এক্সাম কবে হতে চলেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর না ডিসেম্বর না 2026 সালে তোমাদের এক্সাম হবে। তার পাশাপাশি তোমাদের কম্পিটিশনটা কেমন সেটা নিয়ে আলোচনা করব। আর যারা কেস করেছে মানে আইটিআই স্টুডেন্ট এবং নন আইটিআই স্টুডেন্টের মধ্যে কি সমস্যা, তাদের টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে ক্যাট কি বলছে, তারপর কোর্ট কি বললো, সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে একটা স্বচ্ছ ধারণা পাবে। তো চলো এক এক করে তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি টেকনিশিয়ান জব, কিন্তু এটা অনেকে ভাবে কি ও হালকাভাবে নিয়ে নেয় যে গ্রুপ ডি জব কি একটা ব্যাপার স্যাপার, তাদের জন্য স্পেশালি বলছি গ্রুপ ডি কিন্তু সম্পূর্ণ কিন্তু টেকনিক্যাল তোমাদের কিন্তু জব। এক্সাম ডেটটা কবে? 2025 চলছে, সেপ্টেম্বরে হবে, অক্টোবর হবে, নভেম্বর না ডিসেম্বর না 2026 সালে এক্সাম হবে। এটা নিয়ে তোমাদের অনেকে কনফিউজ রয়েছে। তার পাশাপাশি শুধু এগুলোই না, তার পাশাপাশি সমস্ত জিনিস আজকে গ্রুপ ডি সম্বন্ধে টোটালটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। দেখো শূন্যপদটা কত ছিল? শূন্যপদটা ছিল 32,438 জনের শূন্যপদ ছিল, এতগুলো ভ্যাকান্সি এখানে ফাঁকা রয়েছে। আর এই 32,438 জনের জন্য কতজন অ্যাপ্লাই করেছে? অ্যাপ্লাই APPLY অ্যাপ্লাই কতজন করেছে তোমরা দেখতে পাচ্ছ? 1,08,00,000 অ্যাপ্রক্স, প্রায় কিন্তু এত 1,08,00,000 প্রায়। দেখো এর যদি গড় বের করি, কি দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, দেখো 1 কোটি, এই যে 8 লক্ষ, আমি টোটালটা লিখেছি। আর আমাদের ভ্যাকান্সিটা কত এখানে? 32,438 জন। আমি টোটালটাকে ভাগ করেছি, গড় বের করছি, গড়ের অঙ্ক তোমরা শিখেছো। তার মানে দেখছি 332.94 পার সিট, মানে এক একটা সিটের জন্য তোমাকে লড়াই করতে হবে কতজনের সাথে? 332 জনের সাথে তোমার কিন্তু লড়াই করতে হবে। তার মানে বুঝতে পারছো কম্পিটিশনটা কেমন? মানে তোমাকে ফাইট করতে হবে, যুদ্ধ করতে হবে কাদের সাথে? 332 জনের সাথে কিন্তু ফাইট করতে হবে। তবে একটা খুশির খবর অবশ্যই তোমাদেরকে বলবো এর পাশাপাশি। দেখো অ্যাপ্রক্স তোমাদের 333, মানে তুমি নিয়ে 333 জনের সাথে ফাইট হচ্ছে নিজেকে নিয়ে, 333। এইবার ব্যাপারটা হচ্ছে আমরা এটা কিন্তু অল ওভার টোটাল ওভার ইন্ডিয়ার সাথে কম্পিটিশন করে দেখলাম। এবার সব জায়গায় সেম যায় না, এটা জানো, কোনো কোনো জোনে একটু বেশি হয়, কোনো কোনো কাট অফ জোনে একটু কমও হয়। এবার ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমরা এটা গড় করে বের করলাম টোটাল সংখ্যার সাথে, টোটাল যতজন অ্যাপ্লাই করেছে আর যতগুলো মানে ফর্ম ফিল আপ এখানে ভ্যাকান্সিটা রয়েছে, ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 333 জন প্রায়, মানে 332.94 আরও ছিল। এবার কথা সেটা নয়, কথা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, এটা হচ্ছে যে এতজন যে 1,08,00,000 যে অ্যাপ্লাই করেছে, সবাই কিন্তু পরীক্ষা দিতে যাবে না। তার কারণটা কি? অনেকের দেখা গেল পরিবারের দেখার কেউ নেই, তাদের কাজ করতে হবে, তাদের মজবুরি কিছু করার নেই, তারা অন্য কোথাও কাজে চলে গেছে, তামিলনাড়ু, কোচবিহার, তারপর দেখা গেল সাউথের দিকে যেটা, কেউ তামিলনাড়ু, কেরালা, কেউ গুজরাট, এসব সমস্ত যেখানে কর্মসংস্থান আছে। আমাদের পশ্চিমবঙ্গে তো কর্মসংস্থান নেই, যেটা সত্যি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে কমেন্ট করো। মানে আমাদের রাজ্য থেকে যত বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানি সব চলে গেছে, টাটার মতন বড় বড় কোম্পানি চলে গেছে, তারা এখানে কাজ করতে চায় না। এবার কেন কাজ করতে চায় না আশা করি তোমরা প্রত্যেকে ভালো করে জানো সেটা। এবার ব্যাপারটা হচ্ছে সেটা নয়, ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে সবাই পরীক্ষা দিতে যায় না। এই যে অনেকের সমস্যা থাকে, কারো অসুখ, এটা সেটা ইতিবৃত্তান্ত অনেক কিছু কেসের জন্য প্রায় 50% লোক পরীক্ষা দিতে যাবে, মানে ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাবে। মানে যত অ্যাপ্লাই করেছে টোটাল 1,08,00,000, তো তার মধ্যে ধরো সামথিং ওই 50 লক্ষ মতন ছেলে মেয়ে এখানে সেখানে পরীক্ষা দিতে। তার মধ্যে জানো এখন যা নতুন নতুন নিয়ম করছে, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের যেতে হয় তামিলনাড়ু এক্সাম দিতে, মানে আবার কোথাও কোথাও শুনেছি গুজরাট না রাজস্থানের ছেলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পরীক্ষা দিতে যেতে হয়েছে। আবার সেখানে গিয়ে শোনে যে পরীক্ষার ডেট চেঞ্জ, মানে অন্য কোথাও ফেলেছে। তার মানে বুঝতে পারছে পরিস্থিতি কীরকম। তো যাই হোক, সেসব বিষয়ের উপর আমরা দেখতে পাচ্ছি একটুখানি কি তোমাদের একটু খুশির খবর কি, যে 50%-এর কমও অনেক সময় পরীক্ষা দিতে যায়। তবে কম্পিটিশন তাহলে সেই হিসাবে তোমাদের 150 করে পড়বে, মানে ওইটার যদি অনুযায়ী চলি তাহলে এক একজনের সাথে তোমরা এক একটা ব্যক্তি 150 জনের সাথে ফাইট করতে হবে, ফাইট করে তোমাকে যুদ্ধে জয়ী হয়ে তোমার কিন্তু সার্ভিসটা পেতে হবে। এইবার চলো আমরা এইসব ছোট ছোট বিষয় নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। এবার ব্যাপারটা হচ্ছে আইটিআই স্টুডেন্ট, এই যে আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যারা শিখেছে, মানে এক কথায় ইঞ্জিনিয়ারিং যে কোর্স, যারা আইটিআই শিখেছে আর যারা আইটিআই শেখেনি, শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে, শুধুমাত্র 10th পাস করেছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারলো, মানে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছে। এবার গন্ডগোলটা এখানেই, গন্ডগোলটা কীরকম করে বলো তো, এর আগের বার যখন মানে আর কি ফর্ম ফিল আপ বেরিয়েছিল, অ্যাপ্লাই যখন বেরিয়েছিল, তখন মানে আরআরবির তরফ থেকে জানানো হয়েছিল এই আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এটাই তো সব, এই বোর্ডই তো সব পরিচালনা করে, তাই না? এইবার আরআরবি যে আমাদের গ্রুপ ডি, এই আরআরবি বলেছিল যে এর পরের বার, মানে এবারের যে অ্যাপ্লাইটা হয়েছে, এইবার থেকে আইটিআই ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবে না। সবাই যথাযথভাবে অনেক পরিশ্রম করে আইটিআই শিখেছে, যারা যারা স্টুডেন্ট ম্যাক্সিমাম আইটিআই শেখা আছে। এবার হঠাৎ করে এবার যখন বললো কোনো আইটিআই লাগবে না, কিছু লাগবে না, তুমি 10 পাস হলেই অ্যাপ্লাই করতে পারো, তখন কিছু ছেলে মেয়ে কী করলো, যে এই আইটিআই যারা শিখেছে তারা বললো যে আমাদের তাহলে বেনিফিটটা কোথায়, আমাদের সুযোগ সুবিধা কোথায়? যারা আইটিআই করলো না তারা বেনিফিট নিয়ে চলে যাচ্ছে, আর আমরা এত কষ্ট করে আগেরবার বললেন যে আমাদের আইটিআই শেখার জন্য, এইবার তো আমাদের আইটিআই শিখাতে কোনো লাভ হলো না, আমাদের বেনিফিটটা কোথায়? এই একটা যুক্তি দেখিয়ে কি করলো এরা, হাইকোর্টে কি করলো, কেস করে দিল। ব্যাস, এবার এই
পরীক্ষা অ্যাকচুয়ালি তো আজ থেকে অনেকদিন আগে হয়ে যাওয়ার কথা ছিল। এই কেসের জন্য ঝুলতে ঝুলতে আজ এখনও ডেট ফেলবে, সেই বিষয়টাও তোমাদের সাথে আলোচনা করছি। মানে এই যে আগস্ট মাসের শেষের দিকে তোমাদের ফাইনাল ডেট একটা আসার কথা আছে, তবু তোমাদেরকে বললাম আরও ডিটেলস একটু আলোচনা করছি, কবে ডেট আসবে না আসবে, কবে পরীক্ষা হবে না হবে। এবার ব্যাপারটা হচ্ছে এটুকু তোমাদের আপাতত ক্লিয়ার হয়ে গেল। এই যখনই কেস মেরে দিল তখনই আইটিআই স্টুডেন্টরা কেস করার জন্য ধীরে ধীরে এই ডেটটা একের পর এক 4-5টা ডেট হয়ে গেছে, 4 থেকে 5টা ডেট হয়ে গেছে এরকম করতে করতে। আজ না কাল, কাল না পরশু তরশু এই একটা কেস হলে এরকমই হয়। ওবিসি কেসের ঘটনাটা তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গে, এই সেম টু সেম এই গ্রুপ ডির কেসটা হচ্ছে। এবার এই ক্যাটরা এই ঘটনাটা ঘটিয়েছিল যে কোনো রকম আইটিআই করতে হবে না, শুধু মাধ্যমিক পাস হলে সমস্ত ছেলেমেয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তবে কি বেনিফিট একটা দিয়েছিল, তোমরা যদি আইটিআই তোমরা কোর্স করে থাকো তাহলে একটু অ্যাডভান্টেজ পাবে, মানে যখন তোমরা কাজ করো তখন, তার আগে না। তাহলে লাভ হলো কি, পরীক্ষা পাস করার তো কোনো এখানে অ্যাডভান্টেজ দিলই না, তার জন্য একটা কেস হয়েছিল। এই ক্যাটে কিন্তু সমস্ত জিনিসটা পরিচালনা। তবে এখন কি হাইকোর্ট বললো, সুপ্রিম কোর্ট বলছে যে এই ক্যাট যা বলবে, মানে আর কি জিনিসটা খারিজ করে দিয়েছে, ক্যাট যা বলবে তাই তোমাদের শুনে চলতে হবে। ব্যাপারটা হচ্ছে এখানে, এই আর কিছু না। তবে গন্ডগোল মোটামুটি হয়তো মিটে যাবে এই মাসের মধ্যে, আগস্ট মাসের মধ্যেই। সেপ্টেম্বর মাসের ডেটাটা ফেলার পুরো সম্ভাবনা রয়েছে। পরীক্ষা হওয়ার কথা ছিল, যেটা আর কি তোমার তো অনেক আগেই পরীক্ষা হওয়ার কথা ছিল, তোমাদের বললামই। আর পরীক্ষা হবে কবে তোমরা একদম তুমি বলতে পারি যে যেহেতু এখন আগস্ট মাস চলছে, সেপ্টেম্বরের দিকে তোমরা ডেট পেয়ে যাবে। তোমাদের এক্সামটা কবে, সেপ্টেম্বরে, মানে ওই মাসে না হলেও ডেট ফেলে দেবে, হয়তো অক্টোবর মাসের দিকে তোমাদের কিন্তু এক্সাম হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বিষয়। আসলে এর পরপরই আরও একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করো অবশ্যই। এই যে তোমরা যে কম্পিটিশনটা দেখতে পাচ্ছ, মানে এই যে কম্পিটিশনে যদি জয়ী হতে চাও, তুমি যদি বিজয়ী হতে চাও, তুমি যদি যোদ্ধায় জিততে চাও যুদ্ধ করে, তাহলে কিন্তু তোমাকে একটা জিনিস তোমাদের মানে একদম মাস্টার প্ল্যান বলে দিচ্ছি। জানি না তোমরা আমরা বিষয়টা কথাটা কতটা গুরুত্ব দেবে, তবে একদম তোমাদের আমি এতদিন অভিজ্ঞতা থেকে তোমাদেরকে মানে কি বলবো, একদম নিজের মতন করে তোমাদেরকে বলছি। তোমরা যখন সার্ভিস পেয়ে যাবে, যদি যারা চাকরি পাবে, তাদেরকে যারা এখন কাজ করছে গ্রুপ ডি, যারা জব করছে সার্ভিসে রয়েছে, তারা কিন্তু 8 থেকে 10 ঘন্টা ডিউটি করে। কত ঘন্টা? 8 থেকে 10 ঘন্টা ডিউটি করে। প্রতিদিন কত? 1,500 টাকা থেকে প্রায় 1 থেকে, মানে কারো একটু কম কারো একটু বেশি, তো 1 থেকে 2,000 টাকা করে ডেলি ইনকাম হচ্ছে। একটা ওভার ডিউটি করলে অনেক সময় বেশি বেতন হয়, আবার অনেক ব্যাপার স্যাপার আছে, কারো একটু বেশি কারো একটু কম। তাহলে 1 থেকে 2,000 টাকা, তাহলে দিনে তুমি 2,000 টাকা ইনকাম করবা, আর সেই হিসেবে পড়াশোনা করবে না, তাহলে যারা বেশি পড়াশোনা করবে তারা সার্ভিসটা নিয়ে নেবে। তাই তোমাদের প্রত্যেককে যদি সত্যি পড়াশোনা করতে চাও, 8 ঘন্টা ডিউটি যেরকম করবে, এখন 8 ঘন্টা তোমাকে কিন্তু পরিশ্রম করতে বাড়ির মধ্যে, আর সময় তো বেশি নাই। 8 ঘন্টা করে তুমি যদি বাড়িতে ডিউটি না করতে পারো, মানে পড়াশোনার ডিউটি যদি না করতে পারো, তাহলে অনেকটা আশা ছেড়ে দিয়ে বসে থাকো, তাহলে হবে না। মানে সত্যি বলছি, রিয়েলি বলছি, চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। আর তোমাদের আরও একটা বিষয় নিয়ে আলোচনা করবো, কত সময় করতে হবে তোমাদের। অবশ্যই বললাম 7 থেকে 8 ঘন্টা তোমার পড়াশোনা করতে হবে, মানে 6 ঘন্টার নিচে তো আসাই যাবে না। মানে দেখো 6 ঘন্টা সময় বলেই যে 6 ঘন্টা তুমি দেখা গেলো বসেই রইলে এমনটা না, তোমাকে প্ল্যান করে পরিকল্পনা করে পরিশ্রম, আগে তো পরিশ্রম তারপরে প্ল্যান। আগে তুমি যদি পরিশ্রমই না করো, তাহলে প্ল্যান, মাস্টার প্ল্যান, এই প্ল্যান প্ল্যান কোনো কাজ হবে না। ঠিক আছে, যাই হোক, বিষয়টা তোমরা আশা করি একটু হলেও নিজেরাও জানো। আর তোমাদেরকে কত পেলে পাস করবে, ঠিক আছে, পূর্ববর্তী বছরের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে অবশ্যই বলবো যে কত পেলে এই বছর অন্তত পাস করবে। একটু টাফ লেভেলের যদি কোশ্চেন, মডারেট লেভেলের কোশ্চেন যদি হয়, তুমি যদি র নাম্বার 60 থেকে 70-এর মধ্যে যদি পেয়ে আসতে পারো, টোটাল 100-র মধ্যে 60 থেকে 100, 60 থেকে 70-এর মধ্যে, তাহলে তুমি আরামসে যত বেশি পাবে তোমার তো তত বেশি লাভ ফায়দা। তবে কি 60 থেকে 70-এর মধ্যে। আবার অনেক সময় কি দেখা যায় যে অনেক টাফ লেভেলের কোশ্চেন থাকে, তখন একটু কমও কাটা হয়। তবে একটুকু তোমাদের বলে রাখবো, 60 থেকে 70-এর মধ্যে পেলে তুমি একটু নিশ্চিন্তার মধ্যে থাকবে। ঠিক আছে, এবার তোমার একটা কথা অবশ্যই বলা প্রয়োজন যে কোন সাবজেক্টে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তোমার অঙ্ক থেকে 25 নম্বর থাকছে, রিজনিং থেকে মানে জিআই থেকে তোমার 35 নম্বর, সায়েন্স থেকে 25 নম্বর, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মিশিয়ে হচ্ছে 20 নম্বর। সবচেয়ে বেশি নাম্বার কোথা থেকে দিচ্ছে, সবার প্রথম টার্গেট নাও সেখানে। তোমাকে বেশি উপকার করছে কে, তাকে ফলো করো। তোমাকে রিজনিং বেশি উপকার করবে। টোটাল পরীক্ষাটার মধ্যে 100 নম্বরের মধ্যে, টোটাল 100 নম্বরের মধ্যে তোমাকে বেশি উপকার করছে কে, 30 নাম্বার, মানে রিজনিং মানে জিকে। আর সবার একটা আনন্দের বিষয় বা চমৎকার বা মানে প্রিয় সাবজেক্ট বলতে পারো যে রিজনিং বা জিকে, জিআই। 30 নাম্বারে ফুল ফোকাস সবার প্রথমে, মানে এটাকে গুরুত্ব অনেকে দেয় না, রিজনিং পারবো করতে হয় নাকি, এগুলোকেও যে ইগনোর করবে তার কপালে বিপদ আছে। তাই প্রত্যেকে এই 30 নম্বর ফুল ফোকাস, প্রতিদিন অন্তত তোমাদের প্র্যাকটিস চালাতেই থাকতে হবে। তোমাদের রিজনিং ক্লাস কন্টিনিউ আসতেই থাকছে, ওগুলো টাইপের প্রশ্ন মধ্যে পরীক্ষা আসবে। ঠিক আছে, সেগুলো আমি যেগুলো ডেলি তোমাদেরকে দিই সেগুলো অবশ্যই ফলো করবে। আর যদি আরও স্পেশালিভাবে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে সমস্ত তথ্য পেতে চাও, 7430885955 নাম্বারে তোমরা আমাদের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো ম্যাথ, অঙ্কে 25 নম্বর একদম ছাড়া যাবে না, এগুলি তো মেন স্কোর। অঙ্ক তো প্লাস রিজনিং তোমাদেরকে শেখানো হচ্ছে, অঙ্কটা 25 নম্বর, এখানে ফুল ফোকাস দিতে হবে। প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার তোমার ক্লিয়ার করতে হবে। পাটিগণিত, বীজগণিত, পরিগণিত এগুলো যেন কোনো রকম ফাঁকা না থাকে। তারপর ত্রিকোণমিতি বেশি আসে না, আসে 2-1টা আসে, অনেক সময় আসেও না, সেটের মধ্যে 2-1টা পাওয়া যায়। সবথেকে বেশি কোনগুলি বেশি আসে, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, এই তিনটে পার্টটাকে ভালো করে তোমার ক্লিয়ার করে নিতে হবে।
সায়েন্সের পোর্শন খুব ভালো করে তোমাদের ক্লিয়ার করতেই হবে অবশ্যই। তারপর জিকে আর তোমার হচ্ছে যেটা কিনা কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী করবে, দেখবে অনেকে ইউটিউব চ্যানেল স্যাররা কী করে 6 মাসেরটা ক্লিয়ার করে দেয়, 1 বছরেরটা ক্লিয়ার করে দেয়, সেগুলো 2 থেকে 3 বার ভালো করে ফলো করে নেবে। তার পাশাপাশি যদি ডেলি কারেন্ট দেখতে পারো, একটু হালকা করে দেখে নেবে, বাস হয়ে গেল। একটু খবর টবর ফলো রাখবে, ঠিক আছে। আর জিকেটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, তবে হালকা পাতলা যে প্র্যাকটিস সেট যেগুলো দিচ্ছ ধরো সপ্তাহে একদিন, সেটাও দিতেই হবে, সেটা না দিলে তো কোনো লাভ হবে না। প্র্যাকটিস সেট তোমার দিতে হবে, টেক্সট বুক থেকে হোক বা যে কোনো বুক থেকে হোক, তোমাকে প্র্যাকটিস সেট চালাতে হবে। মানে যেরকম পরীক্ষায় আসে যেরকমভাবে প্রশ্ন, সেভাবে তোমাকে বাড়িতে প্র্যাকটিস সেট চালিয়ে তোমাকে বুঝতে হবে তোমার অকাতটা কত দূর হচ্ছে, তুমি কত নাম্বার পাচ্ছ, তোমার রিয়ালিটি কোথায়, তোমার পজিশনটা কোথায়, সেটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় বসে তোমার কোনো লাভ হবে না। এই যে ব্যাপারটা তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এইবার তোমাদের বলবো রিজনিং ক্লাস আর ম্যাথ ক্লাস আমাদের ফ্রিতেও আছে কিছু, আর চ্যাপ্টার ওয়াইজ যদি শিখতে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে আমাদের কোর্সের সম্বন্ধে টোটাল বিষয়টা জানতে পারো। এর পাশাপাশি তোমাদের সবশেষে এক্সাম কবে হতে পারে তোমাদেরকে অবশ্যই তোমাদের বললাম যে তোমাদের এই অক্টোবর মাসের দিয়ে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্পূর্ণ একটা সম্ভাবনা রয়েছে। টোটাল তথ্য থেকে তোমাদেরকে বলতে পারছি, কেননা এই সেপ্টেম্বর মাসের আগেই তোমাদের কিন্তু টোটাল ডেট হাইকোর্ট দিয়ে দেওয়ার কথা কিন্তু বলেছে, ঠিক আছে। তাহলে আশা করি টোটাল বিষয়টা ধারণা পেয়ে গেলে, কি ঘটনাটা ঘটেছে বলে এই ঘটনাটা হচ্ছে, এই কেসের জন্য এত ঘটনা, কম্পিটিশন কিরকম পজিশন রয়েছে, ঠিক আছে। টোটাল বিষয়ে আশা করি তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এরপরেও যদি তোমাদের মনে হয় কোনো বিষয় তোমাদের জানা খুব প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে ভিডিওটি আজকে তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।